আসসালামু আলাইকুম। প্রথমত চলে আসলাম দ্য ডেইলি স্টার অ্যানালাইসিস নিয়ে। আপনাদেরকে বলেছিলাম যে আ অফিসার এবং অফিসার ক্যাশকে কেন্দ্র করে আমি কিছুদিন দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল নেব। এখানে দ্য ডেইলি স্টারের সেন্টেন্স প্যাটার্ন বা সিনট্যাক্স, ভোকাবুলারি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এসব নিয়ে আলোচনা থাকবে। মানে তারা কিভাবে লিখে এগুলো দেখানোর জন্য আ ফ্রি ক্লাস নিব। তো সেজন্যই আজকে উম এডিটোরিয়ালটা নিয়ে চলে আসলাম। আচ্ছা, কোন এডিটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেটি দ্য ওয়ার্ল্ড ইজ ফেইলিং রোহিঙ্গা চিলড্রেন এগেন। রোহিঙ্গাদের যে শিশুরা আছে, রোহিঙ্গা শিশুরা তাদেরকে নিয়ে একটি প্রতিবেদন। তো এটা আম এটা এডিটোরিয়ালে যে মেইন পত্রিকা ছিল, এই মেইন পত্রিকায় কিন্তু টাইটেলটা অন্যরকম ছিল। তো আমি কিন্তু মেইন পত্রিকা থেকেই এই আমার যে স্লাইডগুলো আছে বানিয়েছি, কিন্তু ভিতরের লেখাগুলো এই প্যারাগ্রাফের লেখাগুলো সেম। তো চলুন আমি চলে যাই আমার স্লাইডে। আচ্ছা, তো আমাকে যা জানতে হবে, হ্যাঁ, অনেকে হয়তোবা আমার লেকচার বুঝতে পারতেছেন না, কারণ হচ্ছে এই আপনাকে এই লেকচারগুলো বুঝতে হলে ন্যূনতম কিছু বেসিক গ্রামার জানতে হবে। সেগুলো হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। আপনাকে প্লির গ্রামারটা জানতেই হবে। ফ্রেজ এবং ক্লজ, কোনটা কোন ফ্রেজ, কোনটা কোন ক্লজ, এটা বাক্যটি কোন টেন্সে আছে, সাবজেক্ট অবস্থানে কোন কোন পার্টস অফ স্পিচগুলো বসে, এগুলো ভয়েসগুলো জানতে হবে, কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস, পার্টস অফ স্পিচ জানতে হবে। হুম, তো আহ, আমি ধরে নিচ্ছি আমরা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে ভালোভাবে জানি, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে ফ্রেজ ক্লজ ব্যবহৃত হবে। আমি বলবো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো বলবো। তো এগুলো যদি আপনারা চিনতে না পারেন, তাহলে কিন্তু আপনারা আমার লেকচার বুঝতে পারবেন না। আর যারা চিনতে পারবেন তারা কিন্তু আমার লেকচার অবশ্যই এনজয় করবেন। আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কি না, কি অসুবিধা হচ্ছে। যেহেতু এটা লাইভ ক্লাস না এবং রেকর্ডেড ক্লাস, সেহেতু কিন্তু আমি চাইলেও জানতে পারি না যে আপনি কোন জায়গায় বুঝতে আপনার সমস্যা হচ্ছে বা কোন জায়গায় বুঝতে আপনি পারতেছেন না। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই এই জায়গার মধ্যে একটু ভালো করে এলাবোরেট করলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, তা আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি যে আপনারা কোন জায়গায় বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। ডোন্ট স্টপ রোহিঙ্গা চিলড্রেন্স এডুকেশন। হ্যাঁ, আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বেসিক্যালি ডেইলি স্টারের যতগুলো আপনার হেডলাইন দেখবেন তার ইম্পারেটিভ সেন্টেন্সেই লিখে। এটার আগে বেসিক্যালি মনে মনে আছে ইউ, ইউ ডোন্ট স্টপ, যে তুমি স্টপ করো না বা বন্ধ করো না। কাদের? রোহিঙ্গা চিলড্রেন্স এডুকেশন, চিলড্রেন্স এডুকেশন, শিশুদের, রোহিঙ্গা শিশুদের শিক্ষা। রোহিঙ্গা শিশুদের শিক্ষা, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভের পরে কিন্তু আমাদের নাউন থাকে। হ্যাঁ, তাই এডুকেশন কিন্তু নাউন, এটা মনে রাখবেন যে পজিটিভ অ্যাপোস্ট্রফি এস দিয়ে র এর অর্থ ব্যবহার করা হয়, যেমন আমাদের। হুম, আওয়ার, আওয়ার কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে কি? রহিমের কলম, রহিমস পেন। তো আহ, এখানে বাংলাটা হচ্ছে, অনুবাদটা হচ্ছে রোহিঙ্গা শিশুদের, রোহিঙ্গা শিশুদের শিক্ষা কি করো না, বন্ধ করো না। তারপরে এটা হচ্ছে, ওটা তো টাইটেল ছিল, এটা সাবটাইটেল, যে adequate funding crucial to ensure their future does not derail। হুম, ডিরেল এটাও কিন্তু জিআরই ওয়ার্ড, এবং adequate কিন্তু জিআরই ওয়ার্ড। ডিরেল, ডিরেল মানে হচ্ছে রেল, রেল লাইন, রেল, রেল লাইন কিন্তু একই সাথে চলে। যেহেতু ডি দেওয়া আছে, ডিরেল মানে লেগে একসাথে চলে না, তার মানে কি রেল লাইন থেকে ট্রেনটা কি বিচ্যুত হয়ে গেল,
এভাবে মনে রাখবেন। আর এডিকুয়েট, আদিকুয়েট থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পাঠালো, তার মানে এটা হচ্ছে পর্যাপ্ত। পর্যাপ্ত। তো এখানে যেটা বলা আছে যে এডিকুয়েট ফান্ডিং ক্রুশিয়াল টু এনশিওর দেয়ার ফিউচার ডাজ নট ড্রিল। ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এনশিওর নিশ্চিত করা, তাদের ভবিষ্যৎ যেন বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে যথেষ্ট তহবিল, যথেষ্ট তহবিল, যে এডিকুয়েট ফান্ডিং, পর্যাপ্ত ফান্ডিং প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের স্লাইডে যদি আমরা যাই, হ্যাঁ এটা হচ্ছে প্রথম বাক্য, যে উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউট দ্য ফিউচার অফ 4 lakh Rohingya children who are facing uncertainty due to the disruptions in the education। কত বড় বাক্য! এর মধ্যে মেইন ক্লজ কোনটা? উই আর ডিপলি কনসার্ন, এইখান থেকে ধরে দেখেন, উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউট দ্য ফিউচার অফ 4000 রোহিঙ্গা চিলড্রেন, এটা হচ্ছে কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, উই আর ডিপলি কনসার্ন, উই তো সাবজেক্ট, সাবজেক্টের জন্য ভার্ব আসছে কনসার্ন। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, উই আর ডিপলি কনসার্ন, তো ডিপলি এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি মেইন ভার্বের সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্বের ভিতরে অ্যাডভার্ব বসে, ঠিক আছে? তো অ্যাবাউট দা, আমি বলছিলাম যে প্রিপোজিশন প্লাস নাউন যে বাক্য বড় করা যায়। অ্যাবাউট কাদের সম্পর্কে? অ্যাবাউট দ্য ফিউচার। আচ্ছা, আবার অফ দিয়ে 4000, সরি 4 লাখ রোহিঙ্গা চিলড্রেন, তো চিলড্রেন কিন্তু নাউন, তারপরে অফ দিয়ে কি করছে? একটি নাউন দিছে, 4 লাখ রোহিঙ্গা চিলড্রেন। এখন এই চিলড্রেন তো হচ্ছে নাউন, এই চিলড্রেন নাউন, কিন্তু এর জন্য এখন একটা কি নিয়ে আসবে? এখন কিন্তু একটা চিলড্রেনের জন্য কিন্তু একটা, এই দেখেন, একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসছে, চিলড্রেন হু আর। এই চিলড্রেনের জন্য, চিলড্রেন যেহেতু ব্যক্তি সেহেতু হু বসছে, আর চিলড্রেনের জন্য যে হু আর, যেসব শিশুরা হু আর ফেসিং আনসার্টেনিটি, মানে হচ্ছে অনিশ্চয়তায় ভুগতেছে, ডিউ টু কারণ হচ্ছে ডিসরাপশন ইন দেয়ার এডুকেশন, তাদের অনিশ্চয়তা ভুগতেছে কারণ হচ্ছে কি এডুকেশনের মধ্যে ডিসরাপশন বা ব্যাঘাত চলে আসছে, আগের মতো হচ্ছে না। তো এটা হচ্ছে হু আর ফেসিং আনসার্টেনলি ডিউ টু ডিসরাপশন ইন দেয়ার এডুকেশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বলতে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাডজেক্টিভ ক্লজ। আর উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউট একেবারে চিলড্রেন পর্যন্ত হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এটা যদি আমরা বাংলা করি, সেটা হচ্ছে শিক্ষায় বিঘ্ন ঘটায় প্রায় 4 লাখ রোহিঙ্গা শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মনে রাখবেন যে ট্রান্সলেশনের সময় আপনি পুরো একজ্যাক্ট ট্রান্সলেশন করবেন না, যেটা আপনি পরে প্রথমে মনে হবে যেটা ওটাই করবেন। আর ট্রান্সলেশন যত শর্ট, মানে যত ছোট করে পুরো যে বিষয়টা বুঝাইতে চাইছে, এই পুরো বিষয়টা যদি আপনি যত ছোট করে নিয়ে আসবেন, এটা তত ফর্মাল টোনে লেখা হবে এবং তত স্মার্ট দেখা যাবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি লাইন বাই লাইন হচ্ছে অনুবাদ করেন, সেটা কিন্তু অতটাই স্মার্ট দেখা যায় না। তারপরে স্লাইডে যদি আমি যাই, রিপোর্টেডলি বিকজ অফ এ শর্টেজ অফ ফান্ডিং নিয়ারলি 6,400 informal schools run by NGOs in refugee camp of Cox's Bazar have either suspended classes or significantly reduced teaching hours। এই জায়গার মধ্যে কিন্তু বিশাল বড় একটি বাক্য, এই জায়গায় দেখেন যদি গ্রামারটা বুঝেন তাহলে কিন্তু খুব মজা লাগবে। রিপোর্টেডলি, রিপোর্টেডলি হচ্ছে একটি অ্যাডভার্ব। হ্যাঁ, এটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, মানে এটা দিয়ে বাক্য শুরু করে, এটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। তো দেখেন, বিকজ অফ এ শর্টেজ অফ ফান্ডিং, বিকজ অফ দ্য আছে,
যেহেতু কি শর্টেজ অফ ফান্ডিং, মানে ফান্ডিং শর্টেজের কারণে এই একটা কমা দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এতটুকু হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা কিন্তু মেন বাক্যে এখন পর্যন্ত যাই নাই, প্রিন্সিপাল ক্লজে যাই নাই। মনে রাখবেন প্রতিটি বাক্যের মধ্যে একটি করে প্রিন্সিপাল ক্লজ থাকবেই, না হলে ওটা বাক্য গঠন হয় না। নিয়ারলি এটাও কি অ্যাডভার্ব। প্রায় 6,400 ইনফরমাল স্কুল, আনুষ্ঠানিক স্কুলস, 6,400 আনুষ্ঠানিক স্কুল, যেগুলো মানে কোনো মানে এই অবকাঠামোগত কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আচ্ছা, স্কুলস ইন দ্য রান বাই এনজিওস ইন দ্য রিফিউজি ক্যাম্প, মানে যেসব স্কুলগুলো রান হয় এনজিওর ভিতরে রিফিউজি ক্যাম্পে, এনজিওর মাধ্যমে। অফ কক্সবাজার হ্যাভ আইদার, যেহেতু আইদার আছে আমি জানি আইদার অর নাইদার নট। এই দেখেন আইদার অর বা নাইদার নট, এটা কিন্তু আমরা জানি। এই জায়গায় যে আইদার আছে যেহেতু, আবার অরও আছে, দেখতে পারলাম। তো আইদার সাসপেন্ডেড ক্লাসেস অর সিগনিফিকেন্টলি রিডিউস টিচিং আওয়ার্স। আইদার অর নাইদার নরের আগে পরে কিন্তু সেম স্ট্রাকচার ভাবে দিতে হবে। সাসপেন্ডেড ক্লাসেস, এটা কিন্তু প্যারালালিজমের সূত্র। দেখেন সাসপেন্ডেড, এই জায়গার মধ্যে ভার্ব টু দেওয়া আছে, এই জায়গার মধ্যে ভার্ব টু আছে, রিডিউস দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ দুই পাশে সমান থাকতে হবে। ভার্ব টু। টিচিং আওয়ার্স, দেখেন সাসপেন্ডেড ক্লাসেসও প্লুরাল, টিচিং আওয়ার্সও কিন্তু প্লুরাল। হ্যাঁ, তার মানে আইদার অর এর আগে এবং পিছনে, অর আইদারের পরে এবং অরের পরে কিন্তু সেম স্ট্রাকচার ফলো করা হয়েছে। এখন তা আমাদের যে নিয়ারলি তো অ্যাডভার্ব, 600 ইনফরমাল স্কুল, এই স্কুলের হচ্ছে এস তো প্লুরাল, মানে স্কুল তো প্লুরাল, এটা তো প্লুরাল। তা এর ভার্ব কি না রান, না, ভার্ব হচ্ছে হ্যাভ। স্কুলসের ভার্ব হচ্ছে হ্যাভ। দ্য রান বাই এনজিওস অফ দ্য রিফিউজি ক্যাম্প অফ কক্সবাজার, এটা কি, এটা হচ্ছে যে দেখেন এই জায়গার মধ্যে নিয়ারলি 600 ইনফরমাল স্কুলস। এখন একটা আমরা কি আনবো, অ্যাডজেক্টিভ ক্লজ আনলাম, ক্লজ থেকে আবার ফ্রেজ বানাবো। স্কুলের জন্য কি আনবো, হুইচ আর রান বাই এনজিওস, যাদেরকে কে রান করে, এনজিও রান করে, এটা প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, ইন রিফিউজি ক্যাম্পস অফ কক্সবাজার, কোথায়, রিফিউজি ক্যাম্পের কক্সবাজারের রিফিউজি ক্যাম্পে। এখন আমি হুইচও উঠাই দিলাম আরও উঠাই দিলাম, যেহেতু এটা প্যাসিভ সেন্সে আছে সেহেতু এই জায়গার মধ্যে ভার্ব 3 আসবে, তার মানে রান আসবে। হ্যাঁ, রানের কিন্তু 3টা ফর্মই এক, রান রান রান। তো এটা যদি আমরা বাংলা করি, যে তহবিল সংকটের কারণে কক্সবাজার শরণার্থী শিবিরের প্রায় 6,400 এনজিও পরিচালিত আনুষ্ঠানিক স্কুল ক্লাস স্থগিত বা সময় কমিয়েছে। ঠিক আছে, কত সুন্দর করে এই জিনিসটা খুব শর্ট করে নিয়ে আসছে। তারপরের যদি স্লাইডে যাই আমরা, 3 জুন, সরি, অন 3 জুন, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব দেওয়ার পরে কিন্তু সামনে যদি বলি, যদি সামনে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব থাকে তাহলে কিন্তু একটা কমা দিয়ে নিতে হয়। হ্যাঁ, তো অন 3 জুন, জুন 3, ইউনিসেফ অ্যান্ড সেভ দ্য চিলড্রেন, দুইটা হচ্ছে প্রতিষ্ঠান। ইউনিসেফও হচ্ছে শরণার্থীদের নিয়ে কাজ করে, সেভ দ্য চিলড্রেন হচ্ছে ওই মানে এনজিও আর কি, এনজিও টাইপ প্রতিষ্ঠান আর কি। হুইচ সুপারভাইজ দ্য ইনফরমাল লার্নিং সেন্টার্স, মানে যারা সুপারভাইজ করে, যারা হচ্ছে দেখাশোনা করে, দ্য ইনফরমাল, যারা হচ্ছে ইনফরমাল লার্নিং সেন্টারগুলো আছে যেগুলো, ওগুলো দেখাশোনা করে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে ইউনিসেফ এন্ড সেভ দ্য চিলড্রেন, এটা হচ্ছে দুইটা প্রতিষ্ঠান, 1 2, তার মানে এন দিয়ে যুক্ত হয়েছে, এর জন্য কি প্লুরাল ভার্ব আসবে। এই জায়গার মধ্যে ভার্ব কি, এটা তো হচ্ছে চিলড্রেন, এই দুইটাকে পজিটিভ দিয়ে
দুই কমার মধ্যে দিয়ে তারা ইউনিসেফ আর সেভ দ্য চিলড্রেন কি বোঝানোর জন্য তাদের অতিরিক্ত তথ্য দিছে, হুইচ সুপারভাইজ দ্য ইনফর্মাল লার্নিং সেন্টার্স। তার মানে হচ্ছে এটা এই দুইটার অতিরিক্ত তথ্য দিছে এ পজিটিভ, পুরোটা হচ্ছে এ পজিটিভ, হুইচ থেকে শুরু করে এই পর্যন্ত সেন্টার পর্যন্ত হচ্ছে এ পজিটিভ। ইউনিসেফ আর সেভ দ্য চিলড্রেন যেহেতু দুইটা, সেহেতু এই জায়গার মধ্যে এর জন্য ভার্ব হচ্ছে সাসপেন্ডেড, এটা প্লুরাল ভার্ব। যেহেতু এটা ভার্ব টুতে আছে সেহেতু এটা বোঝা যাচ্ছে না। সাসপেন্ডেড কি করছিল? ক্লাস করেছিল, সাসপেন্ডেড ক্লাসেস। এখানে যে প্রিপোজিশন নাউন রেঞ্জিং ফ্রম, এই যে রেঞ্জিং ফ্রম প্রিপোজিশন কিন্ডারগার্টেন টু ক্লাস ফর নাউন ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে কিন্তু এই যে বাড়াইছে, প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে কিন্তু বাড়াইছে, আপনারা কিন্তু এভাবে বাড়াইতে পারবেন। 3 জুন ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন কর্তৃক পরিচালিত কিন্ডারগার্টেন থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের ক্লাস স্থগিত করা হয়েছে। This is deeply worrying as this sentence not only provide education but also serve as safe spaces for the children. আচ্ছা, this is deeply worrying, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা খুবই উদ্বেগের বিষয়। অ্যাজ যেহেতু আছে, অ্যাজ দিয়ে আমাদের কি হয়ে গেল? সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাজ যেহেতু আছে। দিস সেন্টার্স নট অনলি প্রোভাইড এডুকেশন, এই সেন্টার্স নট অনলি প্রোভাইড এডুকেশন, শুধু এডুকেশনই প্রোভাইড করে না, বাট অলসো সার্ভ, আরও কি করে? সার্ভ করে অ্যাজ সেফ প্লেসেস। এখানে কিন্তু অ্যাজ হচ্ছে হিসাবে, আর ওখানে অ্যাজ হচ্ছে কারণ। হ্যাঁ, অ্যাজ সেফ প্লেসেস ফর দ্য চিলড্রেন, সেফ প্লেস হিসাবে কি করে? এটা সার্ভ করে। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা যদি বলছি যে প্রিন্সিপাল ক্লজ যদি ডিপেন্ডেন্ট ক্লজের আগে থাকে তাহলে কিন্তু ওই মাঝখানে কমাটা হয় না, কিন্তু ডেইলি স্টারে কিন্তু অহরহ কমাটা দেয়, কিন্তু ফর্মাল টোনে কিন্তু কমাটা আসে না। যদি ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাজ দিস সেন্টেন্স নট অনলি প্রোভাইড এডুকেশন অলসো সার্ভ অ্যাজ সেফ স্পেসেস ফর দ্য চিলড্রেন, যদি এই দিস ইজ ডিপ ওয়ার্নিং এর পূর্বে আসতো তাহলে চিলড্রেনের পরে একটা কমা দিয়ে তারপর দিস ইজ ডিপলি ওয়ার্নিং দিয়ে ফুল স্টপ দিয়ে দিতাম, কিন্তু পরে আসলে কিন্তু কমাটা হয় না, কিন্তু তারা কি অহরহ দেয়। আমরা যদি এটার অনুবাদটা দেখি, এটি গভীর উদ্বেগের কারণ যে এসব কেন্দ্রে শুধু শিক্ষা নয়, শিশুদের নিরাপদ আশ্রয় হিসাবেও কাজ করে। এসব কেন্দ্রে শুধু শিক্ষা নয়, শিশুদের নিরাপদ কেন্দ্র হিসাবে কাজ করে। The total budget requirement for the 1.2 million Rohingyas and 300 members of the host community is $934 million this year. But as of July 12, only এত মিলিয়ন, মানে which is 32% has been secured. আচ্ছা, দেখেন কত বড় বাক্য। এই বাক্যটা পড়ার আগে আমরা একটা জিনিস বুঝে নেই। ধরেন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যদি কোন যোগ করতে চাই তাহলে বিভিন্নভাবে যোগ করতে পারবো। সেন্টেন্স 1 এর আর সেন্টেন্স 2 এর মাঝে একটা ফুল স্টপ দিতে পারবো, যেমন সারা ইজ এক্সস্টেড ফ্রম ওয়ার্ক, সি নিডস স্লিপ, একটা ফুল স্টপ দিয়ে দিছে মাঝখানে। আচ্ছা, এটা দিতে পারে। এটা হচ্ছে রান অন সেন্টেন্সের টপিক। রান অন সেন্টেন্স কারা কারা পড়ছেন বলতে পারি না, কিন্তু এটা রান অন সেন্টেন্সটা প্রাইভেট ব্যাংক এবং আইবি এর জন্য খুব ইম্পর্টেন্ট, তারা কিন্তু এই জায়গা থেকে পিন পয়েন্ট এরর দেয়। তো জয়েন্ট কম্পাউন্ড সেন্টেন্স উইথ কোরিলেটিং কনজাংশন, দেখেন কিভাবে এই করে। আপনি হয় এই দুইটার মাঝে, এটা এই দুইটা ইয়ের মাঝে একটা ফুল স্টপ দিতে পারেন, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অথবা এন্ড অর বাট একটা কমা থাকবে, তারপর আপনি এন্ড অর বাট কোনো একটি কিছু দিতে পারবেন, তারপরে কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তার মানে এগুলোর আগে একটা কমা দিতে হবে, ঠিক আছে? আর যদি এই কমাটা না দেন, কমা বা শুধু কমা দিয়ে হবে না,
কমা দেওয়ার পরে এন্ড লাগবে, অর লাগবে বা বাট লাগবে, কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। আর যদি কমা বা এই এন্ড অর বাট কিছু দিতে না চান তাহলে আপনি সেমিকোলন ইউজ করবেন, দুইটার মাঝখানে সেমিকোলন। হ্যাঁ, আর যদি সেমিকোলন না দিতে চান, হ্যাঁ সেমিকোলন ইউজ করবেন। আর এই এটাই তো, এই সেমিকোলন দেওয়ার পরও যে কনজাংটিভ অ্যাডভার্ব দিতে হয়, যেমন হ্যান্স আর কয়েকটা আছে, এগুলো দেওয়া লাগে। তো এটা হচ্ছে রান অন সেন্টেন্সের একটি টপিক। তো আমরা পিছনের স্লাইডে চলে যাই। দেখেন এই জায়গায় আমাদের বাট আছে, বাটার আগে একটা কমা আছে। হ্যাঁ, অ্যাজ অফ জুলাই, জুলাইয়ের অ্যাজ অফ কিন্তু কারণ অ্যাজ কিন্তু মানে কোঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় নাই। অ্যাজ অফ জুলাই 12 মানে জুলাইয়ের 12 আগ পর্যন্ত এইটা হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা হলো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য মেন, দেখেন মেন ছিল কিন্তু যেটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু অনলি 303 মিলিয়ন হ্যাজ বিন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, হ্যাজ বিন সিকিউরড, এটা হচ্ছে একটা সেন্টেন্স। আবার দ্য টোটাল বাজেট রিকোয়ারমেন্ট ফর দ্য 1.2 মিলিয়ন রোহিঙ্গা 3 লাখ মেম্বার্স অফ দ্য হোস্ট কমিউনিটি ইজ, এটার কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। দুইটা কিন্তু আমরা সেন্টেন্স পেয়ে গেলাম, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে কমা এবং বাদ দিয়ে। আর বাজেট যেহেতু নাউন, কি রিকোয়ারমেন্ট ফর এত মিলিয়ন রোহিঙ্গাস এত মেম্বার্স, অফ দিয়ে আবার কি নাউন আনছে দ্য হোস্ট কমিউনিটি। এখন দেখেন এটা কি এই বছর 12 লাখ রোহিঙ্গা ও 3 লাখ আশ্রয়দাতার জন্য 934 মিলিয়ন ডলারের বাজেট প্রয়োজন। তো কিন্তু জুলাই 12 পর্যন্ত মাত্র 303 মিলিয়ন ডলার, হচ্ছে 32% সংগ্রহ হয়েছে। সিকিউর মানে সংগ্রহ করা, মানে এখন পর্যন্ত আছে যেটা। তো তার পরের স্লাইডে যদি আমরা যাই, দিস মিনস মানে এর অর্থ দ্য রিফিউজিস উইল নাও হ্যাভ টু স্ট্রাগল ইভেন মোর টু অ্যাক্সেস বেসিক রাইটস। আমরা জানি বেসিক রাইটস কয়টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। শিক্ষা কিন্তু একটি বেসিক রাইটস। হ্যাঁ, that means the refugees will now have to struggle more to access basic rights including proper nutrition, আচ্ছা নিউট্রিশন সহ, খাদ্য সহ, হেলথ কেয়ারে, শিক্ষা, চিকিৎসা, মানে যা আছে 5টা মৌলিক চাহিদা, 5টার মধ্যে কি তাদের এখন যেহেতু বাজেট কমে গেছে সেহেতু স্ট্রাগল করতে হবে। তো দিস মিনস এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। দিস মিনস, আর এটা পুরোটা দ্য রিফিউজিস উইল নাও হ্যাভ টু, এটা হচ্ছে পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ। দিস মিনস দ্যাট, হ্যাঁ এটা কিন্তু এখানে কিন্তু দ্যাট উজ্জ আছে, দ্যাট দিয়ে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে। দ্য রিফিউজিস উইল নাও হ্যাভ টু স্ট্রাগল ইভেন মোর টু অ্যাক্সেস বেসিক রাইটস। আচ্ছা, বেসিক রাইটস হচ্ছে, এটা বেসিক রাইটস হচ্ছে নাউন, এটা নাউন রাইটস। আর রাইটস এর মধ্যে এটা আবার কি এখন একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আসছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ ইনক্লুডিং, এটা ছিল যে বেসিক রাইটস হুইচ ইনক্লুডস প্রপার নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার। না, হুইচ উঠে গেছে ইনক্লুডস থেকে, যেহেতু এটা অ্যাক্টিভ সেন্টেন্স সেহেতু ইনক্লুডিং চলে আসছে, ইনক্লুডিং প্রপার নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা কি বলছিলাম যে এই যদি এর অর্থটা করি, এর অর্থ শরণার্থীদের মৌলিক অধিকার যেমন পুষ্টি ও স্বাস্থ্যসেবা পেতে আরও কঠোর সংগ্রাম করতে হবে। আমাদের কিন্তু এটা কিন্তু পড়ার উপরেই সব, অনুবাদটা বেসিক্যালি পড়ার উপরে। আপনি যেভাবে পড়বেন, যদি সেন্টেন্স প্যাটার্নটা ধরতে পারেন তাহলে আপনার জন্য যত বড় বাক্যই হোক এটা অনুবাদ করতে কষ্ট হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।